আমাকে কর্তৃপক্ষ একটি বিষয় দিয়েছেন। বিষয়টা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব, খতমে নবুয়া এবং কাদিয়ানীদের স্বরূপ উন্মোচন। তিনটা বিষয় একসাথে আমাকে যোগ করে দিয়েছেন। তিনটা বিষয়ের জন্য একটু ধারণা দিতে গেলেও অনেক সময়ের দরকার। তারপরেও চেষ্টা করব ভাই যেহেতু আমাকে এই বিষয়ে একটা বিষয় দিয়েছেন তার কথাটা রাখার জন্য। এমনকি তাদের কারো জীবনে যদি পয়গম্বর আমাদের নবীকে পেয়ে থাকেন, সাহায্য করবেন, এই কথার উপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন। একটু কথা বলতে হবে, শীত পড়তেছে, আপনারা যদি একটু কথা বলেন তখন শীত লাগবে না। আমি তো অন্যদিন তো আভা পড়ে থাকি, মনে করেন উপরে হাজির মলতাকে, এদিকে বোরকা মতো একটা আভা পড়ে থাকি। আজকে ভিডিওম্যান বলছে হুজুর আজকে আপনি এগুলা না পড়ে আপনাকে ভিডিও করব। ওনার কথা ধরে এসেছি আমি, কিছু না পড়ে যেভাবে বাতাস আসতেছে, ঠান্ডা বাতাস, আমার মনে হয় আমাকে ঘন্টা পরে ঠান্ডা করে ফেলবে। তারপরে দেখি আল্লাহ পাক যদি আমাদেরকে দয়া করে, আপনাদেরকে দয়া করে ইনশাআল্লাহ কোরআনের কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম একটি পয়েন্ট আমি আপনাদেরকে বলে ফেলেছি আমাদের নবীর শ্রেষ্ঠত্বের উপরে। সেটা হলো কি, সমস্ত নবীদের থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে যে মানবে, আমাদের নবীর উপরে যে ঈমান আনবে, আমাদের নবীকে যে সাহায্য করবে, এটার উপরে সমস্ত নবীদের থেকে আল্লাহ ওয়াদা নিয়েছিলেন। আল্লাহু আকবার। ওয়াদাটা জমিনে নেই নাই, ওয়াদাটা নিয়েছিল আলেমে আরওয়ার মধ্যে। আলেমে আরওয়াহ রূহের জগতে। কোথায় বলেন, চিল্লায়ে বলি কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সেই কথাটা আল্লাহর ভাষায় এভাবে করে বলেছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, আল্লাহ পাক যখন নবীদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে গ্রন্থ, কিতাব এবং বিজ্ঞান হতে দান করার পরে নবীদেরকে বলতেন, হে নবীরা, তোমাদেরকে আমি কিতাব দিয়েছি, অনেককে আমি হিকমত দিয়েছি। গতকালকে ৩ সূরার মাহফিলে বলেছিলাম, সূরা লুকমানের সূরা তওবার ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লুকমান আলাইহিস সালাম সম্পর্কে বলেছিলেন, ওয়া লাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আমার নবী লুকমানকে হিকমত দান করেছি। লুকমান নবী না, উনি আল্লাহর ওলি ছিলেন। সরি, আমি লুকমানকে হিকমত দান করেছি। হিকমত এটা এলম থেকে দামি। আল্লাহ পাক বলছেন, ও নবী, ওহে নবী,
আমি আপনাদেরকে কিতাব দান করেছি, হিকমত দান করেছি আমি। এগুলো দেওয়ার পরে একজন নবী আমি তোমাদের কাছে পাঠাবো। সেই নবীটা যদি তোমাদের কাছে যায়, সেই নবী মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সাথে যেই কিতাব আছে তাওরাত, জাবুর, ইনজিল, এই কিতাবগুলো সত্য বলে নবীজি স্বীকার করবে, সত্যায়ন করবে। তোমাদেরকে অস্বীকার করবে না। আমার হাবিব তোমাদের কিতাবকে সত্যায়ন করবে, সত্য বলে স্বীকার করবে। লা তুমিনুন্না বিহি, আমার নবী সেই কিতাবের উপরে ওই নবীটা ঈমানও আনবে। সেই নবীটা যদি তোমরা পাও, তোমাদের দায়িত্ব হবে সেই নবীর উপরে ঈমান আনা। সেই নবীর উপরে, যে নবী তোমাদের কিতাবকে সত্যায়ন করবে, যে নবী তোমাদেরকে নবী বলে স্বীকার করবে, তোমাদের কিতাব সত্য বলে ঘোষণা দেবে, সেই নবীটা যদি আমি পাঠাই, সর্বশেষে আমি শ্রেষ্ঠ একজন নবী, সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের নবীকে আমি পাঠাবো। সেই নবীটা যদি যায়, তোমরা যদি পাও, তোমাদের দায়িত্ব হলো সেই নবীটার উপরে তোমরা ঈমান আনবে। কি আনবে? তোমরা ঈমান আনবে। এরপর আরো একটা দায়িত্ব হলো, সেই নবীটাকে তোমরা সাহায্য করবা। কিন্তু আমার নবী যিনি যাবেন লাস্টের সর্বশ্রেষ্ঠ নবী, ওই নবী তোমাদের কিতাবকে স্বীকার করবে, সত্যায়ন করবে, তোমরা নবী বলে স্বীকার করবে। আমার নবীর উম্মতেরা তোমাদের উপর ঈমান আনবে, তোমার আসমানি কিতাবগুলোর উপর ঈমান আনবে। যত নবী পৃথিবীর জমিনে গেছে, সমস্ত নবীর উপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শেষ নবীর উম্মতরা ঈমান আনবে। হে দুনিয়ার নবীগণ যাদেরকে পাঠাইছি, তোমরা যদি আমার নবীকে পাও, তোমাদের দায়িত্ব হলো আমার নবীর উপরে তোমরা ঈমান আনবা। ঈমান। 2 নম্বর দায়িত্ব হলো আমার নবীকে তোমরা সাহায্য করবা। এই কথা বলার পর আল্লাহ পাক বলেন, ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ পাক আর বলেছেন, তোমরা কি এতে স্বীকৃত হলে এবং প্রতিশ্রুতি গ্রহণ করলে? তোমরা এটা স্বীকার করলে নাকি ওয়াদা দিলে নাকি? আমাকে বলো, কে বলছেন? আল্লাহ। আবার বলছি আমাদের নবীর ব্যাপারে, সমস্ত নবীদেরকে বলতেন, হে নবীরা, তোমরা আমি যে কথা বললাম আমার নবীর উপর ঈমান রাখবে, তোমরা আমি আমার নবীকে সাহায্য করবা। যে কথা আমি তোমাদের থেকে ওয়াদা নিতে চাই, স্বীকার উক্তি বের করতে চাই, এখন বলো তোমরা স্বীকার করেছো নাকি? তোমরা ওয়াদা দিচ্ছ নাকি? এভাবে করে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন। তখন উত্তর আল্লাহর নবীগণ বললেন, ক্বালু আকরারনা। ওগো আমাদের রব, আমরা স্বীকার করলাম। একথা যখন বললেন, সমস্ত নবীরা যখন বললেন, আল্লাহ আমরা মেনে নিলাম, আমরা স্বীকার করলাম, কথা দিলাম, আপনার নবীকে যদি পাই, আপনার নবীকে আমরা সাহায্য করব, আপনার নবীকে যদি পাই, নবীজির উপর আমরা ঈমান আনবো, পাইলেও আনবো, না পাইলেও আনবো, যেহেতু উনি আমাদের সকলের ইমাম, সকলের। আল্লাহ আমরা কথা দিলাম, স্বীকার করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বললেন, ক্বালা ফাশহাদু, তোমরা সাহায্য থাকো, তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষী হয়ে রইলাম। আবার বলছে আমার ভাইরা মুরব্বিরা, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক নবীদের থেকে ওয়াদা নিলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি পাও, যেটা শ্রেষ্ঠ নবী, খাতামুন নবীন, নবীদের শেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী,
সেরা নবী তাকে যদি আমি প্রেরণ করি, আমার নবীর উপরে তোমরা ঈমান আনবা, আমার নবীকে তোমরা সাহায্য করবা, এটা আমাকে ওয়াদা দাও, এটা আমার কাছে স্বীকার করো। ওনারা বললেন আল্লাহ পাক ওয়াদা দিলাম, স্বীকার করলাম, মেনে নিলাম। এই কথা যখন বললেন আল্লাহ পাক বলছেন তাহলে তোমরা যে আমাকে ওয়াদা দিয়েছো আমার নবীকে মেনে নিবা, নবীরে সাহায্য করবা, নবীকে তোমরা বিশ্বাস স্থাপন করবে নবীর উপরে, এটা যে তোমরা বললা একে আরেকজনের সাক্ষী থাকো, লহ ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো। কথা আবার উত্তর করতে পারবা না, আমি জানি না সেই কথা বলতে পারবে না। কিয়ামতের ময়দানে একটা নবীকে আমি জিজ্ঞাসা করব, ওগো আমার নবীগণ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে তোমরা ঈমান রাখছো নাকি, বিশ্বাস স্থাপন করেছিলা নাকি, তোমরা সাহায্য করেছিলা নাকি, আমার কথা দিয়েছিলা? আর তোমাদের উপর একটা দায়িত্ব হবে, তোমাদেরকে যখন আমি প্রয়োজনে যখন এক এক পর এক নবী পাঠাবো, তোমরা তোমাদের দাওয়াতের পরে একটা নবীর বেশারত সুসংবাদ মেসেজ দিয়ে আসবা। সর্বশেষ একদম দামি নবী আসবে, সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা এই পৃথিবীর জমিনে তাদের দাওয়াতি কাজ করেছেন, সাথে একটা দাওয়াতি কাজ করেছেন, সেটা হলো আমরা নবী, আমাদের পর একজন দামি নবী আসবেন, আমাদের পর একজন শ্রেষ্ঠ নবী আসবেন, যিনি সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবীন। ওই নবীর মেসেজ, বেশারত, সুসংবাদ, পরিবেশটা তোমরা একটু করে রেডি করে দিয়ে আসবে। আল্লাহু আকবার। সব নবীর দায়িত্ব ছিল আমাদের নবীর কথা বলাম, প্রচার করাম, পরিবেশ রেডি করাম, অগ্রিম ভাবে জানিয়ে দেওয়া। ও আমার মুরব্বিয়ানে কেরাম, আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল নবীদের দায়িত্ব ছিল আল্লাহর দাওয়াতি কাজ করা, আল্লাহর দিকে মানুষকে ডাকানো। আর প্রত্যেক নবী বলেছিলেন আমি আল্লাহর নবী, ঠিক কিনা? এই কথা বলার পরে নবীদের উপরে স্পেশাল একটা দায়িত্ব আল্লাহ পাক দিয়েছিলেন, সেটা হলো পৃথিবীর জমিনে একজন শ্রেষ্ঠ নবী, খাতামুন নবীন, শেষ নবী আসবেন, যার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। সেই কথাটাও মানুষকে আগে ভাগে তোমরা বলে আসবা। আল্লাহু আকবার। তাহলে আমরা কি জানতে পারলাম? সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদের থেকে ওয়াদা নিয়েছিলেন আমাদের নবীর ব্যাপারে, ঠিক কিনা বলেন? আমাদের নবীর উপরে শ্রেষ্ঠ কোনো নবী নেই, নবীদের সম্রাট হলো আমাদের নবী, ইমামুল আম্বিয়া, ঠিক কিনা বলেন? सबसे आला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला वाला हमारा नबी। আল্লাহু আকবার। আমাদের নবী হলো সমস্ত নবীদের সেরা নবী, আমাদের নবী হলো নবীদের থেকে বেশি মর্যাদাবান নবী, ঠিক কিনা বলো? আমাদের নবী হলো আল্লাহর দুলহা, আমাদের নবী হলো আল্লাহর পেয়ারা। এই কথাটা হযরত আলা এই কথাটা বলেছেন। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি দামি নেই। মাদারিজুন নবুওয়া কিতাবের নাম,
উনি বলেছেন আল্লাহর নবীর নাম আমি পেয়েছি 500 নাম পেয়েছে খামসু মিয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الانبياء بستة। আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে সমস্ত নবীদের উপরে 6টি কারণে 6টি বৈশিষ্ট্য দিয়া আমারে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছে। আল্লাহু আকবার। ঈসা নবীর উপরে, জাকরিয়া নবীর উপরে, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, মুসা নবীর উপরে, ইউনুস নবীর উপরে, ইউসুফ নবীর উপরে, আদম নবীর উপরে, तमाम দুনিয়ার নবীর উপরে 6টা জিনিস স্পেশাল আমারে আল্লাহ দান করেছেন, যেই জিনিস কোন নবীকে দান করে নাই। এই 6টা জিনিস দিয়া আল্লাহ পাক আমারে সমস্ত নবীদের উপরে মর্যাদা দিয়েছে। আল্লাহ। 1 নম্বর হলো উতিতু জাওয়ামিআল কালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে জাওয়ামিআল কালিম করেছেন, তার মানে কথা অল্প বলি আমি, আমার কথার ভিতরে সাগর সাগর মহাসাগর জ্ঞান লুকায়িত আছে। আল্লাহ। শব্দ বলবো একটা, এই শব্দ থেকে হাজার হাজার শব্দ বের হবে, এটার অনেক অর্থ আছে একটা শব্দের ভিতরে। এই রকম দামি কথা অল্প কথার ভিতরে অনেক কথা লুকায়িত থাকে। এমন কথা বলার তৌফিক শুধু আল্লাহ আমারে দিয়েছে, কোন নবীকে দেই নাই। এটা স্পেশাল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ভালোবেসে দান করেছে। আল্লাহ। মুহাম্মদ এক দরিয়া ওয়ারদু আলম उनकी मौजे है गरीक़े बहरे अरफा हू तू कोई मजरा जाने। আল্লাহর হাবিব হলো এটা সমুদ্র। সমুদ্রে যেমন কুল কিনারা পাওয়া যায় না, আল্লাহর রাসূল হলেন সমুদ্র। আল্লাহর নবীর মর্যাদার সীমা নাই, আল্লাহর রাসূলের জ্ঞানের কোনো সীমা নাই। আল্লাহর রাসূল এত দামি নবী ছিলেন, এত দামি দামি কথা বলতেন। এটার ব্যাখ্যা করতে করতে, তাফসীর করতে করতে, ওয়াজ করতে করতে জীবন শেষ হয়ে যাবে, নবীজির কথার অর্থ শেষ হবে না। আল্লাহ। এটা সাগরের মতো আল্লাহর নবী। ও মুসলমান, 2 নম্বরে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক দামি করেছেন কিভাবে? ওয়ানুসিরতু বিররুবি মাসিরাতা শাহরি। আমাকে আমার আল্লাহ এভাবে সাহায্য করেছেন, আমার নাম যদি শুনে, আমারে যদি মানুষ দেখে, বাতিলেরা অটোমেটিক্যালি ভয় পেয়ে যায়। আল্লাহ। আমার ইমানদার বান্দা আমারে দেখলে পাগল হয়ে যায়, আমি নবীকে দেখলে ফ্রিংয়ের মতো ঝাঁপায়া পড়ে, আমি নবীর দিকে চলে আসে, মৌচাকের মতো করে আমারে ধরে থাকে তারা। আমার কথা শোনার জন্য, এক নজর দেখার জন্য। যারা বাতিল, যারা আমার দুশমন, আল্লাহর দুশমন, আমারে পছন্দ করে না, ইসলামকে পছন্দ যারা করে না, ওনারা যখন আমারে দেখে, আমার নাম যখন শুনে, তাদের কলিজা কম্পন হয়ে যায়। আল্লাহ। আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে গেছিলেন, তাবুকের যুদ্ধ। কোন যুদ্ধ বলেন? তাবুকের যুদ্ধের মধ্যে আল্লাহর হাবিব 20 দিন পর্যন্ত ছিলেন। কয়দিন? আল্লাহর নবী এই যুদ্ধ ছাড়া কোন যুদ্ধের জন্য ওপেন চাঁদা কালেকশন করে নাই। একটা যুদ্ধের জন্য নবীজি মিম্বরে বসে সাহাবীদেরকে বলছিল, ও সাহাবীরা, পৃথিবীর সেরা শক্তিশালী রোমান পায়ারের সাথে আমি যুদ্ধ করব। ইসলামের এই মহা একটা যুদ্ধ হবে। দুনিয়ার গাদ্দার রোমান সম্রাট হিরাক্লিয়াসের সাথে যুদ্ধ হবে। এক কাজ করো, তোমাদের যা যা আছে সব এনে আমি রাসূলের দরবারে হাজির করে দাও, আমরা লড়বো, বাতিলকে দুনিয়া থেকে আমরা নিচ্ছিন্ন করব। আল্লাহ।
শুনতে পেয়েছি তারা নাকি ইসলামের আলো নিভাই দেবে, শুনতে পেয়েছি তারা নাকি আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেবে, শুনতে পেয়েছি আমার শিশু রাষ্ট্র এই মদিনা রাষ্ট্রটাকে তারা নাকি তামা করে ফেলবে, শুনতে পেয়েছি ইসলামের আলো নাকি নিভাইয়া দেবে, তোমাদের নবী নাকি রাখবে না, দিন রাখবে না, ইসলাম রাখবে না, শেষ করে দেবে। ও সাহাবীরা কার কি কাজে সব নিয়ে আসো, এই চাদরে ফেলাও, আমার সামনে জমা দাও। এমন কি নবীজি পুরুষ সাহাবীদেরকে যেমন বলেছিলেন, আল্লাহর নবী মহিলাদেরকেও বলেছিলেন, হে মহিলারা তোমরা আমার স্ত্রী হযরত আয়েশার রুমালের মধ্যে চাদরের মধ্যে যার যার যা আছে, কানের দুল, নাকের ফুল, গহনা যা আছে সব হাজির করো। পৃথিবীর সেরা গাদ্দার, সেরা পয়সাওয়ালা শক্তিশালী সরকারের সাথে আমরা যুদ্ধ করব। এই যুদ্ধটা ছিল তাবুকের যুদ্ধ। কোন যুদ্ধ? আমার ভাইয়েরা, এই তাবুকের যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন। 2 লক্ষ সৈন্য ছিল। কয় লক্ষ? কাফের সৈন্য। আল্লাহর নবী 30,000 সৈন্য নিয়ে গেলেন। কয় হাজার? নবীজির সৈন্য ছিল 30,000। 20 দিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের মধ্যে অবস্থান করেছিলেন। একদিন 2 দিন না, 20 দিন পর্যন্ত ছিলেন। পৃথিবীর সেরা শক্তিধর রোমান এম্পায়ার, রোমান সম্রাট নবীর সাথে মোকাবেলা করার জন্য আসার সাহস তারা পায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক আনলেন, 30,000 যুবওয়ালা সৈন্য, 30,000 পাগড়িওয়ালা সৈন্য, 30,000 মুসলমান ময়দানে আছে। আর রেডি করে রেখেছিল কাফের সৈন্য কত? 2 লক্ষ। কত? 2 লক্ষ মানুষের সামনে 30,000 কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30,000 মানুষ যখন নবীজিকে নিয়ে গেলেন, ওনারা ভয়ে নবীজির নাম শুনলে তাদের কলিজা কাঁপে। একদিন আসে নাই, পরের দিন আসার খেয়াল করেছিল, পরের দিনও তারা সাহস পেল না। এর পরের দিন আসার সাহস করেছিল, সেই দিনও সাহস পেল না। এভাবে করে 20 দিন পর্যন্ত ছিলেন ময়দানে, তারা আসে নাই, ভয়ে তারা পালিয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে নবীজিকে আল্লাহ পাক স্পেশাল একটা জিনিস দিয়েছিলেন, নবীজির নাম শুনলে বাতিল ভয় পায়। ঠিক কি না? এখনো পর্যন্ত সারা বিশ্বের গবেষকেরা, নাস্তিক মুরতাদেরা আল্লাহর নবীর পেছনে এখনো পর্যন্ত লেগে আছে। আমাদের নবীর মান সম্মান কমানোর চেষ্টা করতে চায় তারা। ঠিক কিনা বলেন? লিখনির মাধ্যমে, বই ছাপানির মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, ভিডিও বানানোর মাধ্যমে, ছবি অঙ্কনের মাধ্যমে নবীর মান কমাতে চায়, সম্মানহানি করতে চায়, মানুষ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা কমাতে চায়। ভালোবাসা কমে না, ভালোবাসা কিন্তু বাড়ে। আর তাদের হৃদয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে বড় বেশি ভয় পায়। ঠিক কি না? শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ কেন, দুনিয়ার জমিনে আলেম উলামাকে বাতিলেরা বেশি ভয় পায়। ঠিক কিনা বলেন? নবীজির উম্মত মুসলমানকে तमाम দুনিয়ার ইহুদি নাসারা ভয় পায়। নারায়ে তাকবীর স্লোগান দিলে আলেম উলামা নারায়ে তাকবীর এই কথা বলে যদি আল্লাহু আকবরের ধ্বনি যদি তারা শুনে, আর যখন ডাক দে তখন বাতিল, যাদের অন্তরের মধ্যে বাতিল আছে, কুফরি আছে, তরতর করে তারা কাঁপে। ঠিক কিনা? এমনকি মুসলমান নামদারি যারা মুনাফিক আছে, চায়ের দোকানে বসে আলেম ওলামা যখন মিছিল করে যায়, তখন তাদের কলিজায় আগুন ধরে যায়। ঠিক কিনা? সব সইতে পারে তারা, নারায়ে তাকবীর সইতে পারে না। কেন পারে না? বাতিলদের কলিজায় আল্লাহর নবীর নাম শুনলে তারা ভয় পায়। নবীজির দ্বিতীয় নম্বর যে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য যে গুণটা আল্লাহ দান করেছিলেন, সেটা হলো আল্লাহর নবীর নাম শুনলে বাতিলদের কলিজা কাঁপত, ভয়ে খাপ খাপ। এই বিজয় কোন নবীকে দেয় নাই।
শুধু আমাদের নবীকে দিয়েছিলেন, যুদ্ধ করা লাগে না, যুদ্ধ ছাড়া কাজ হয়ে গেছে, ঠিক কিনা বল। তৃতীয় নম্বর, উহিল্লাত লিয়াল গনায়েম, নবীজি বলছেন আমি নবীকে সম্মান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গনিমতের মাল আমার জন্য, আমার উম্মতের জন্য হালাল করে দিয়েছেন। আল্লাহ, গনিমতের মাল মানে বুঝেন, গনিমতের মাল হলো কি জানেননি? গনিমতের মাল হলো যুদ্ধের ময়দানে বিজয় লাভ করলে কাফেররা যেগুলো ফেলে চলে যায়, তরবারি, ঘোড়া, তাবু, যা যা দরকার, এমনকি বউ বেটি সহ সৈন্য পাটি সহ যেগুলো ময়দানে ফেলে চলে যায়, এগুলা সব মুসলমানদের দখলে যদি আসে, এগুলাকে বলা হয় গনিমতের মাল। বলেন, আরে গনিমতের মাল একটু শিখেন। আমাদের গ্রামে একটা লড়াই যদি হয়, আপনারা দর 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 ল ল ল এভাবে করে ধাওয়া করেন, বিধর্মীরা আপনাদের বিপক্ষে যারা আছে তারা যদি ময়দানে মালগুলো ফেলে চলে যায়, অস্ত্র শস্ত্র সবকিছু ফেলে যদি চলে যায়, এগুলো সব আপনারা নিয়ে নেবেন, ঠিক কিনা? এইরকম গনিমতের মাল যেগুলো যুদ্ধের ময়দানে ফেলে চলে যায়, যারা বিজয় লাভ করে তারা পায়। এমনকি তারা গনিমতের মাল হিসেবে 200 ওটো পেয়েছে একজনে। বন্টনের মধ্যে কত শত উট, 200 উটো পেয়েছে একজনে। এইরকম গনিমতের বন্টনের মধ্যে পেতেন। এই গনিমতের মাল আমাদের নবীর সাহাবায়ে কেরাম নবীজি পেয়েছিলেন। অন্যান্য নবীরাও তো যুদ্ধ করেছিল, ওনারা গনিমতের যে মালগুলো পেত, সেই মালগুলো তারা খেতে পারতো না, সেই মালগুলো বরাত করতে পারতো না, ভাগ করতে পারতো না, সেই মাল ধরতে পারতো না। সেই মালগুলো যেখানে আছে সেখানে থাকতো, আসমান থেকে আগুন এসে সেই মালগুলো জ্বালিয়ে দিত। মাল ছয়। আল্লাহর নবী সরকারে দো আলম যুদ্ধের ময়দানে বিজয় লাভ করার পরে যেই গনিমতের মাল পেতেন, আর এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ইসলাম গ্রহণ করেছিল গরিব গরিব মুসলমানেরা, ঠিক কিনা বলেন? বড় লোকেরা সহজে আসে নাই। আমাদের দেশে এখনো পর্যন্ত বড় লোকেরা ইসলামের বিরুদ্ধে কোসা মারে, ঠিক কিনা বলেন? বড় লোকেরা মাহফিলে আসবে না, মাহফিলে বসবে না, বড় লোকেরা হুজুরদের কথা শুনেন না, ঠিক কিনা বলেন? বড় লোকেরা গরিবদের সাথে মিশতে পারে না। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মুসলমান যেগুলো পেয়েছিল তারা ছিল গরিব। ওনাদেরকে যুদ্ধের ময়দানে নবীজি ফুসলাইয়া নিয়ে গেছিল, জান্নাতের কথা বলেছিল তোমরা যদি জিহাদের ময়দানে প্রাণ দাও শহীদ হবা, শহীদ হলে তোমরা জান্নাত পাবা, মরার সময় জান্নাত তুমি দেখতে পাবা। এই কুলে দুনিয়া, ওই কুলে জান্নাত। এভাবে পরে জিহাদের ময়দানের ফজিলত বয়ান করে। ছেলে যুদ্ধ করেছে বাবার বিরুদ্ধে, বাবা যুদ্ধ করেছে ছেলের বিরুদ্ধে, চাচার বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? কারণ যে মুসলমান হয়েছে সে তো যুদ্ধ করবে কাফের, তার বাবা হোক, দাদা হোক, নানা হোক, ঠিক কিনা বলেন? ও মুসলমান, যুদ্ধের ময়দানে যারা গেলেন, এই খুব ভালো করে বুঝেন, গরিব মানুষগুলো যারা জিহাদের মাঠে গেলেন, জিহাদের মাঠে গিয়ে যারা যুদ্ধ করেছে, মাথার গাম পায়ের ফেলেছে, অনেকে শহীদ হয়ে গেছে। অনেকের ফ্যামিলি বাপকে হারালেন, অনেকের ফ্যামিলি ভাইকে হারালেন, অনেকের ফ্যামিলি নিজের ঘরের অভিভাবক স্বামীকে হারালেন, ঠিক কিনা বলেন? বিধবা হয়ে গেলেন। আল্লাহর হাবিব অল্প সংখ্যক মানুষকে নিয়ে জিহাদের মাঠে যেতেন, ওনারা অনেকে শহীদ হতেন। বিজয় লাভ করলো, কিছু মানুষ তো শহীদ হতো, ঠিক কিনা বলেন? কাফেররা বেশি হলেও কিছু মুসলমান তো শহীদ হতো, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা কালো করেছেন। আল্লাহ পাক নবীকে বলেছেন, হে জিবরিল আমার নবীকে গিয়ে বলো চেহারা কালো করা লাগবে না, জিহাদের মাঠে গনিমতের যত মাল পেয়েছে সমস্ত মালগুলো আমার নবীর জন্য, উম্মতের জন্য আমি হালাল করে দিয়েছি। আল্লাহ,
আগের নবীদের মতো করে এগুলা মাঠের মধ্যে পড়ে থাকবে, উটগুলো পড়ে থাকবে, হাজার হাজার উট, হাজার হাজার ঘোড়া, আসমানের আগুন এসে জ্বালিয়ে ফেলতো। এমন আইন আমি আর দেব না, এমন আগুন আমি আর পাঠাবো না। আমার নবীকে বলে দাও সবকিছু নিয়ে এক জায়গায় করার জন্য। আমার নবীকে বরাদ্দ করে দিতে বলো, গরিব গরিব মানুষ যারা চেহারা কালো করেছে তাদের মুখে হাসি ফুটানোর জন্য গনিমতের মাল আমি হালাল করে দিয়েছি। আল্লাহ, কোন নবীর জন্য গনিমতের মাল হালাল ছিল না? ও বন্ধু, এটা হালাল করে দিয়েছিল আমাদের নবীকে। 4 নম্বর শ্রেষ্ঠত্ব নবীর কি কারণে? নবীজি বলেন ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মাটিকে আল্লাহ পাক মসজিদ বানিয়ে দিয়েছেন, পবিত্র বানিয়ে দিয়েছেন। যেখানে নামাজ পড়ো না কেন মসজিদের সওয়াব পেয়ে যাবা। আল্লাহ, যেমন নাকি ঈদের নামাজে মসজিদের ভিতরে মুসল্লি বেশি, এগুলা ফুলফিল হয়ে গেছে, ফিল আপ হয়ে গেছে, ভরপুর হয়ে গেছে। মসজিদের বাহিরে এটা তো আর মসজিদ না, ঠিক কিনা বলেন? মসজিদের আঙ্গিনায় বাহিরে অনেক দূরে সামানা টেকে অথবা সামানা ছাড়া খোলা আকাশের নিচে এক ইমামের পেছনে আপনারা যখন নামাজে দাঁড়ান, আল্লাহ বলছেন মসজিদের বাহিরেও যদি দাঁড়াও, জমিনটারে মসজিদ বানিয়ে দিয়েছি, তোমাদের জমিনটা পবিত্র ঘোষণা করেছি, মসজিদের সওয়াব আমি তোমারে দেব। আল্লাহ, ও গরিব মানুষ শোনো, ভাইরা কৃষকেরা শোনো, আজান হয়েছে, আজান হওয়ার পরে মসজিদের আজান হয়েছে, মসজিদ অনেক দূরে, আসতে আপনার কাজের লেট হয়ে যাবে, আসা সম্ভব হচ্ছে না। আপনি মাঠের মধ্যে কাজ করতেছেন, এমন সময় আসরের নামাজের আজান হলো, একটু পরে মাগরিবের টাইম হবে। আপনি যদি মসজিদে আসেন, আবার যেতে যেতে মাগরিবের সময় হয়ে যাবে, এখানে দূরে আসা সম্ভব না। ইসলাম বলছে তুমি যদি ওই তোমার যেখানে কাজ করো জমিনের উপরে, আইলের উপরে, বাঁধের উপরে, তুমি যদি যা গায়ে আছে তা নিয়ে যদি ওযু করে নামাজে দাঁড়াইয়া দাও, আল্লাহ বলছেন সেই নামাজ আমি কবুল করে নেব। আল্লাহ, আগের জামানায় আগের নবীর উম্মতেরা মসজিদ ছাড়া কোথাও নামাজ পড়তে পারতো না। মসজিদ ছাড়া অন্য জায়গায় নামাজ পড়লে এটা নামাজ হতো না। অন্য জায়গায় পড়া তাদের জন্য জমিন পবিত্র ছিল না, তাদের পবিত্র ছিল শুধু মসজিদ, আর নামাজ পড়তে হতো শুধু মসজিদে। আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন নবীজিকে দয়া করে, আমাদের জন্য গোটা দুনিয়া মসজিদ বানিয়ে দিয়েছে। আল্লাহ, সব জায়গায় আপনি নামাজ পড়তে পারবেন। এমন কি মাসালা শুনেন, যেই জায়গায় দাঁড়াইছেন ওই জায়গায় এটা নাপাক, যেখানে দাঁড়াইছেন শুধু কদম রাখার মতো জায়গাটা যদি পাক হয়, হাঁটু যেখানে ফেলবেন সেই জায়গাটা যদি পাক হয়, কপাল আর নাক যেখানে রাখবেন সেখানে যদি পাক হয়, বাকি জায়গা যদি না পাক হয়, আল্লাহ বলছেন তারপরে এমন জায়গায় যদি আমার নবীর উম্মতরা নামাজ পড়ে, আমি তাদের নামাজ কবুল করে নেব। আল্লাহ, আপনার গায়ে জুব্বা নাই, কাজ করতে গেছেন, আপনার গায়ে শার্ট নাই, কাজ করতে গেছে একটা গেঞ্জি আছে মাত্র, তাও খাদা পড়ে গেছে, মাটি পড়ে গেছে, অথবা গরমের গামে এটা ভিজে গেছে, লবণ লবণ গরম, আহারে কিছু নাই, একটা কোমরে একটা জাল গামছা ছিল, ওই জাল গামছাটাও মুখ মুছার জন্য রাখছেন। আজান হয়েছে, এখন নামাজ পড়ার টাইম কি করবেন? আল্লাহ বলেন ও গরিব মানুষ, আমার প্রিয় বান্দারা, আমারে ভয় করে যদি জমিনের উপরে সিজদায় পড়ে যাও, আমি তোমাদের উপর রাজি হইয়া খুশি হইয়া তোমাদের নামাজকে আমি কবুল করে নেব। এই জিনিসটা অন্যান্য নবীদেরকে দেওয়া হয়, বলেন দেওয়া হয়। ওনাদেরকে কোথায় যেতে হতো? মসজিদে। ওনাদেরকে যেতে হতো, মসজিদের বাইরে পড়লে হতো না। আমাদেরকে মসজিদেও যেতে পারি, বাইরে পড়তেও পারি, ঠিক কিনা? সব জায়গা মসজিদ, সব জায়গা পবিত্র ঘোষণা করেছে আমাদের নবীজির ইজ্জতের কারণে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাসূল বললেন ৫ম নম্বর
যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের উপর আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন, এটা হলো ওয়া উরসিলতু ইলাল খালকি কাফাতান। আমি নবীকে কোন গোষ্ঠীর জন্য প্রেরণ করে নাই, কোন জাতির জন্য প্রেরণ করে নাই, কোন একটা সম্প্রদায়ের জন্য প্রেরণ করে নাই। আমি রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী হিসাবে तमाम দুনিয়ার মানুষের জন্য পাঠিয়েছে। আল্লাহ, লক্ষ লক্ষ নবী এক এক গোষ্ঠীর জন্য নাজিল হয়েছিল, ঠিক কিনা বলেন? বনি ইসরাইলদের জন্য কতগুলা নবী, নাসরাদের জন্য কতগুলা নবী, মিশরের মধ্যে কতগুলা নবী, মক্কার মধ্যে কতগুলা নবী, এভাবে করে ইয়েমেনের মধ্যে কতগুলা নবী। এক এক সম্প্রদায়ের কাছে এক একজনকে নবী করে পাঠালেন। তাদের এলাকা ছিল ছোট, এলাকা ছিল, পাওয়ার ছিল ছোট, সীমানা ছিল ছোট। আল্লাহর নবী বলছেন, আমারে ছোট নবী নয়, আমি ছোট করে আমারে পাঠাই নাই, কোন সম্প্রদায়ের জন্য আমারে পাঠাই নাই, আমাকে পাঠাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, तमाम দুনিয়ার সৃষ্টির জন্য আমারে নবী বানাইয়া আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমারে तमाम দুনিয়ার জন্য রহমত করে পাঠিয়েছেন। ও মুসলমান, আমাদের নবী বাঁশের নবী, আমাদের নবী গাছের নবী, আমাদের নবী পানির নবী, আমাদের নবী পশুর নবী, আমাদের নবী পাখির নবী, আমাদের নবী মাটির নবী, আমাদের নবী আকাশের নবী, আমাদের নবী সূর্যের নবী, আমাদের নবী চন্দ্রের নবী, আমাদের নবী মানব দানবের নবী, জিনেরও নবী, আমাদের নবী तमाम দুনিয়ার মানুষের নবী, আমাদের নবী तमाम পৃথিবীতে যত মখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন সকলের জন্য একজন নবী পাঠিয়েছেন, সেটা হলো বিশ্ব নবী রহমতুল লিল আলামিন। ঠিক কি না? আপনারা কি দামি নবী পেয়েছেন না কম দামি? দামি নবী পেয়েছেন, শ্রেষ্ঠ নবী পেয়েছেন। আল্লাহ পাক বলেন, আমারে শ্রেষ্ঠ নবী বানালেন। আল্লাহু আকবার। সিনো আরব হামারা, হিন্দু সেতা হামারা, মুসলিম হে হাম ওয়াতন হে, সারা জাহাं হামারা। ঠিক কি না? আরবের মধ্যে নবীজির উম্মত, বাংলাদেশের মধ্যে নবীজির উম্মত, ঠিক কিনা বলেন? মিশরে যদি যান আল্লাহর নবীর উম্মত খুঁজে পাবেন, থাইল্যান্ডে যদি যান নবীর উম্মত খুঁজে পাবেন, এমনকি तमाम দুনিয়ার যেখানে যান সেখানে নবীর উম্মত খুঁজে পাবেন। একটা ধর্ম খুঁজে পাবেন, সেটার নাম হলো ইসলাম। ইসলাম সব জায়গায়, ইসলামের ফাটি সব জায়গায়, কর্মী সব জায়গায়, ইসলামের অনুসারী সব জায়গায়, নবীর অনুসারী সব জায়গায়, নবীর উম্মত সব জায়গায়। আরব হলো আমাদের দেশ, বাংলাদেশ হলো আমাদের দেশ, ফ্রান্স হলো আমাদের দেশ, কারণ আমাদের নবী সব জায়গায় নবীর নাম, সব জায়গায় নবীর উম্মত, সব জায়গায় নবীর ধর্ম। ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সুন্দর করে বলেছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক কোরআনে বলেন, নবীজি বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, এই দুনিয়ার মানুষ আমি তোমাদের কাছে সকলের কাছে রাসূল হয়ে আমি এসেছি। আল্লাহ, আল্লাহ পাক আরো বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি ইল্লা কাফাতাল লিন্নাস, तमाम দুনিয়ার মানুষের জন্য আপনাকে প্রেরণ করেছি। দুইটা দায়িত্ব আপনার, বাশীরান ওয়া নাযীরা। একটা হলো জান্নাতের সুসংবাদ দিবেন, যারা আমার কথা মানবে আপনাকে সাহায্য করবে, আপনার উপর ঈমান রাখবে, আপনার কথা মানবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা যারা মানবে, ওগো নবী দুনিয়াতে মরার আগে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেবেন।
আল্লাহু আকবার। বাশীরান মানে হলো গুড মেসেজ দেবেন, ওয়া নাযীরান আর যারা বাতিল, যারা চোখ রাঙায়, ইসলামের বিরুদ্ধে যারা চলে, আলেম উলামার বিরুদ্ধে যারা চলতে চায়, তাদেরকে আপনি জাহান্নামের ভয় দেখাবেন, সাবধান করে দেবেন। আল্লাহ, শুধু মিষ্টি মিষ্টি কথা বলা নবীর দায়িত্ব না। বাশীরান